সত্যি আজ যে আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই যে দেখতে পাচ্ছ শিবলিঙ্গটা সেটা কিন্তু আমার হাত থেকে আজকে পড়ে গেছে। সত্যি জানি না কি কারণে হয়েছে। আমার মনটা আজকে ভীষণ খারাপ, কি আর বলবো। আর আমি এত কান্না করতেছিলাম যে ভগবান, এ মহাদেব, আমার কি কোনো ভুল হয়ে গেছে? এত বড় একটা ভুল। তো আজকে খুব ভোরবেলা উঠেছি। আর তোমরা তো জানোই আমাদের ওখানে যখন শিব পূজা শেষ হয় এখানে কিন্তু শুরু হয়। মানে আমাদের ওখানে শ্রাবণ শেষ আর মহারাষ্ট্রে কিন্তু শুরু হয়। তো শাশুড়ি মা কালকে কল করে বলল যে কালকে তুমি পূজা করবে। আর এমনি তো দেখো আমার কিন্তু স্নানটা হয়ে গেল। তো আজকে কিন্তু আছে নাগপঞ্চমী, তার উপরে আছে শিব পূজা। প্রথম সোমবার জল তো ঢালতেই হবে, তাই না? তো আমাদের ওখানকারটা মানিনি, আমি এখানকারটাই মানি। যেহেতু আমি মহারাষ্ট্রে আছি তো মহারাষ্ট্রের কালচারগুলো তো করতে হবে। তো আমি সকালবেলা উঠেছিলাম, সব কাজ সেরে দেখো সব কিছু মেজে গুজে আমি কিন্তু মহাদেবকে নিয়ে যাচ্ছিলাম আমি ওকে পূজা করার জন্য। আর হাত থেকে যে এভাবে পড়ে যাবে সত্যি আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। সেই মুহূর্তটা আমার শরীরটা এত কাঁপতেছিল যে ভগবান, আমার সাথে কি হয়ে গেল, এত বড় একটা ঘটনা। জানি না এটা হওয়ার কারণ কি। যদিও আমি কোনো ভুল করে থাকি মহাদেব, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সত্যি আজকে আমার মনটা এত খারাপ, তাও আমি কিন্তু হাসি মুখে, হাজবেন্ডকে ভয় লাগছিল বলতে, তারপরে আমি হাজবেন্ডকে জানিয়ে দিলাম। জানিয়ে দেওয়ার পর হাজবেন্ডকে ডেকে তারপরে আমি এখানে গ্রামের বড় মন্দির আছে সেখানে কিন্তু পুজো করার জন্য গেলাম। আর আমি প্রচুর কান্না করতেছিলাম যে আমার কি হলো সকাল সকালে এত বড় ঘটনা, আজকে ফার্স্ট সোমবার। জানি না আমার ওপর ভগবান রুষ্ট হয়ে গেছে কি কি হয়ে গেছে, আমার কি ভুল হয়েছে আমি সেটাও জানি না। তার জন্য ভগবানের চরণে আমি সকালবেলা গেলাম। দুজনেই গিয়ে কিন্তু প্রচুর ক্ষমা ক্ষমা চাইলাম যে আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ভগবান আমাদেরকে ক্ষমা করে দিও। তো সকালবেলা আমরা কিন্তু পৌঁছে গেছিলাম সেই পুজোর স্থানে। তো সেখানে গ্রামে আর মানুষ দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু চলে আসছে, তার মধ্যেও কিন্তু আমরা ভালোভাবে পুজো করেছি। আমরা যখন পুজো করেছি তখন কিন্তু কেউ আসেনি। তো মন ভরে আমি আজকে পুজো করলাম। আর সকালবেলা যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমার মনের মধ্যে আছে। আর ভগবানকে বলতেছিলাম, ভগবান আমাকে তুমি ক্ষমা করে দিও আমার যদি কোনো ভুল হয়ে থাকে। তো এইদিকে দেখো ওখানে জল ঢেলে আমরা কিন্তু চলে আসছিলাম এখানে দেবী মাতার কাছে। তো দেবী মাকেও আমরা কিন্তু মন ভরে পুজো করলাম। সত্যি আজকের দিনটা জানি না কেন এরকম হয়েছে। তো যাই হয়, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো যাই থাক, ওটাকে কিন্তু আমরা আজকে ভালো জলে কিন্তু বিসর্জন দিয়ে দিব। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি কিন্তু সেটাকে নিয়ে যেও। তারপরে দেখো আমরা একটু কিন্তু ভিডিও ফটোশ্যুট করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের যেরকম গ্রাম ঠাকুর থাকে না, তো এখানে মহারাষ্ট্রে এটাই হচ্ছে গ্রাম, মানে প্রত্যেক মানে একটা গ্রামের এটাই হচ্ছে গ্রাম ঠাকুর। তো এইটাকে মাতা হিসাবে বলা হয়। তো দেখো আমরা কিন্তু পুজো পাঠ করে নিলাম। পূজা পাঠ করেই কিন্তু আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর দেখো রাত্রেই আমার শাশুড়ি মা বলেছিল কালকে কিন্তু উপবাস থাকবে। তো রাত্রে কিন্তু আজকে নাকি বলে সারাদিন কোনো কাটাকাটি করতে নেই। তো আমি কিন্তু রাত্রেবেলায় আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আজকে বলে চাকু দিয়ে কোনো কিছু কাটতে নেই, কারণ কি নাগপঞ্চমী হয়, তার জন্য বলে কাটতে নেই। এদিকে আমাদের জন্য তীখা করে খিচুড়ি আর ছেলের জন্য ক্ষীর বানাচ্ছে। আর এদিকে দেখো আমরা কিন্তু সেই শিবলিঙ্গ নিতে চলে আসছি। আমার মনটা এতই খারাপ, আমি বলছি আমাকে স্থাপন করতেই হবে নতুন করে। তো আমি কিন্তু এবারে আর মাটির কিন্তু নিইনি শিবলিঙ্গ, আমি কিন্তু এবারে কিন্তু পিতলের নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছে এটা থাকলে কোনো ভয় নেই, পড়ারও ভয় নেই। তো যাই থাক, আমরা কিন্তু সব কিছু জিনিস নিয়ে নিলাম। তো তোমাদেরকে অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। আর অনেক দাম এই সব কিছু পিতলের জিনিসগুলো নিয়েছি। একটাই যে ঘুঁটি নিলাম, তারপরে আমি গণেশ ঠাকুর নিলাম, এই যে শিবলিঙ্গ এটা নিলাম এবারে আমি তামার। আর অনেক দাম নিয়েছে। আর এই গণেশটাকেও ইসে করলাম। তারপরে কিন্তু আমরা চলে আসলাম একটু গ্রসারি মার্কেটে, কিছু গ্রসারি মার্কেট নিলাম। এই যে কেনাকাটা করে নিলাম। এদিকে কেনাকাটা করে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। যেতে যেতে আমাদের কিন্তু বৃষ্টি আসতেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এতটা ভিড়, ছেলেকে মাঝখানে বসিয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি এসে দেখো কী কী নিলাম। ছেলের জন্য মাখানা, শিংদানা, তোমরা তো জানোই প্রত্যেক মানুষই যে এখানে কিন্তু শিংদানাটা কম্পালসরি, সব কিছু সবজি থেকে শিংদানা ডালা হয়। ছেলের জন্য কিছু নিলাম। আর এটা হচ্ছে কান পরিষ্কার করার জন্য নিলাম। তারপরে ডাল নিলাম, সাবান নিলাম, তারপরে কাজু, আলমন্ড, জিরা নিলাম। আর তোমার হচ্ছে একটা নিরমার প্যাকেট নিলাম। আর এই যে ঠাকুরের জিনিসগুলো দেখে নাও, একটা ছোট্ট থালা মহাদেবকে রাখার জন্য, লিঙ্গটা রাখার জন্য। তারপরে এটা রুদ্রাক্ষের মালা নিলাম একটা। আর আমি আজকে ভীষণ দুঃখিত, সত্যি এত বড় ঘটনা ঘটে যাবে। আর একটা এই যে মানে ছোট ঘট নিলাম মহাদেবকে দেওয়ার জন্য। আর এই যে একটা নাকও নিলাম।
তারপরে দেখো যে নিয়ে তারপরে কিন্তু এদিকে ছেলেকে খেতে দিয়েছি। টাটা।